কথা তো জোরে বলো, এখানে কেউ নেই। তুমি আছো এত কাছে তাই। তো গাইস ফাইনালি সঞ্জিতাকে নিয়ে এসেছি মাঠে ঘুরতে, যেরকম কথা দিয়েছি সেরকম। কেমন লাগছে তোমার মাঠঘাট ঘুরে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমরা বাড়ি থেকে যদি আসার সময় যদি কিছু নিয়ে আসতাম তাহলে এখান থেকে শাক তুলে নিয়ে যেতে পারতাম। নিয়ে আসিনি যখন তাহলে বাড়ি চলে যাবে। এক কাজ করলে হয়, দেখো তোমার কাপড় আছে, চাদর আছে, এখানে বেঁধে নিয়ে গেলে নিয়ে যাওয়া যাবে। চালাও গাইস, সব বাইক চালাবে বলছে। এই শাড়ি পরে আমি বাইক চালাতে পারবো? ট্রাই করো তো, ট্রাই তো করো। পারি না। আসো আসো আসো। তুমি ট্রাই করো। নাই পারবো না। আরে ট্রাই তো করো, ট্রাই করো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস সকাল হয়ে গেছে আর সঞ্জিতা এখনো ঘুমোচ্ছিল। আমি লজ্জা করে না। দুপুরবেলা গুড মর্নিং। কি হাসছো কেন? আজব তো। দুপুরবেলা গুড মর্নিং জানাচ্ছে সবাইকে। দুপুর হয় এখন, কটা বাজে? গাইস আমি আসলে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, তো এখন প্রায় 10টা 11টা বাজে। তো আমি এখনই ব্লগটা শুরু করছি। আর ও এই দেখো 10টা 11টার সময় ঘুমোচ্ছে। ভাড়া বাড়িতে থাকছে তখন কাজ নিয়ে সময় পাচ্ছে না, এখন এসেছে বাড়িতে তো দুপুর পর্যন্ত ঘুমোচ্ছে। মিথ্যে কথা। না মিথ্যা কথা নয়। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। ও ইয়ার কি নয়। দেখো গাইস, এই রবার্ট গুলা যদি জোরে ছাড়ে তাহলে লাগিয়ে যাবে। ওই পাগল হয়েছে নাকি? এই চলো এমনি এমনি যেখানে আমি যেখানে বলি যেখানে জল দিলাম, চলো ওগুলো জায়গাগুলো ঘুরে আসি। না আমি জল দেওয়া যাই না। আমি কেন যাবো? কাদাতে কি আমি লাটাবো গিয়ে? কাদা নেই রে মাথা মোটা, চলো না ওখানে ঘুরে আসি। আমি যাবো না। মাঠকে আমি দেখিনি নাকি? প্রতিদিন খালি মাঠে নিয়ে যাচ্ছে, মাঠে নিয়ে যাচ্ছে মাঠ। তো গাইস এতক্ষণ ছিলাম রুমে, আর সঞ্জিতার সঙ্গে অনেক আমার কন্ট্রোভার্সি হয়েছে। মানে সঞ্জিতা আমার সঙ্গে ঝগড়া করছিল যে আমরা আজকে বাড়ি এসেছি যখন, তোকে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব আজকে, ওই এসেছে ও ওখানে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাক করে আছে, তাকে কখন মারবে, ওর রিয়াকশনটা দেখো গাইস। তো কথা ছিল যে ঘুরতে নিয়ে যাব, মানে আমাদের এই মাঠঘাটগুলো একটু ঘুরে দেখাবো, তোকে ঘুরে ঘুরে কিছু দেখানো হয়নি। তো এখন আমি এসেছি বাড়ির পেছনে, এই যে এই জায়গাগুলোতে জল দিলাম। আমি কালকে বাড়ি এসেছি আর আজকে একটু সময় পেয়েছি, তো এইগুলোতে জল দিলাম। ওখানে বেগুন লাগা আছে, আলু লাগা আছে, আর খেসারি লাগা আছে, আর মোটর শাক লাগানো আছে। তো এগুলোতে জল দিলাম, তো অনেকটা সময় পেরিয়ে গেল, এখন প্রায় 5টা বেজে গেছে, তো এখন আর ঘুরতে যাওয়ার সময় নেই। এ নিয়েও আমার সঙ্গে ঝগড়া করছিল যে সপ্তাহে কি 2 সপ্তাহে একদিন করে বাড়ি আসি আর আমাকে নিয়ে যায় না ঘুরতে। আমি ওকে কথা দিয়েছিলাম যে ঘুরতে নিয়ে যাবো গাইস। কোন দিকে তো চোখ যাচ্ছে? ওদিকে কিছু নেই, শিয়াল আছে, ধরবে, পালাও। শুনেছো তো আমাদের এখানে মানুষকে শিয়ালে ধরেছে, শুনেছো নিশ্চয়ই। ওই মহিলাটার না মুখ ঠোঁট সব ছিঁড়ে তুলেছে। গাইস আমি বাড়ি এসে খবর পেলাম যে এই যে ভুট্টার বাগানটা রয়েছে তার পেছনের একটা জমি আছে, আর ওই মহিলাটার বাড়ি হচ্ছে এই ভেতর দিকে, মানে আমাদেরই গ্রামেই ভেতর দিকে বাড়ি আছে। তো গতকালকে সন্ধ্যের সময় ও এসেছিল এই ভুট্টার বাগানের পাশে, তো ওদেরই জমি আছে, তো 2টা শিয়ালে ওকে নাকি তাড়া করেছিল, আর শিয়াল ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে, ওর নাক আর ঠোঁট দুটো তুলে নিয়েছে। মহিলাটা গিয়েছিল আমাদের এখানকার মালদা হসপিটালে ভর্তি হতে, এখনও ভর্তি আছে। ওর হয়তো নাক আর ঠোঁট থাকবে বলে মনে হয় না, এরকম অবস্থা। আর তুমি একা একা যাচ্ছ। তো এইদিকে তো এইগুলো ঘোরা ছাড়া তো আর ঘোরার জায়গা নেই। তুমি এখানে ঘুরতে নিয়ে এসেছো। ঘোরার জায়গা তো আমাদের এখানে তো মাঠ ঘাট ছাড়া আর কিছুই নেই, মাঠই তো রয়েছে। আমি মাঠ দেখেছি, আমার বাবার বাড়িতে মাঠ নেই নাকি? চলো আমাদের এখানে মাঠই আছে বেশি। গাইস আমি এসে জল দিলাম আর দেখো জমিতে জল বেশি হয়ে গেছে, আলুগুলো পচে না যায়। পচবে মনে হচ্ছে। বের করে দাও জলগুলো এক সাইড। জলগুলো বের করার জায়গা নেই না, এই যে আইলটা উঁচু রয়েছে, ওই আইল উঁচু রয়েছে। থেকে জল চলে যাক করতে পারবো না কাটানো যাবে না। খেসারি শাক নিয়ে যাবে? আমি কিছু নিয়ে যাবো না, আমি খাবো না সব। তা কি খাবে শুনি? এই সরষে ফুল খেতে চেয়েছিলাম, হ্যাঁ তো সরষের ফুল নাও, দরকার নেই। নাও নাও, পকোড়া করবে। না না আরে সরষা ফুলের পকোড়া করবে, তুমি তো বলছিলে, নাও না। নেবে না? আর আছে না, ছোট হবে। এগুলো আছে একটা, বড় মাঝখানে আমি আরো একটা দেখেছিলাম কোথায় যেন। বড় হবে নাকি এগুলো? আছে। হ্যাঁ হোক, বড় হবে। ধরো। ওই একটা আছে, লতগুলো ছিঁড়বে দেখি। আরে গাছে পা দিচ্ছ কেন তুমি? আর আছে, ওটা যে ছোট ভাঙো, পোকা লেগে গেছে। এটা ভাঙো। না না, এটা বড় হবে, ছেড়ে দাও।
ছেড়ে দাও, ছেড়ে দাও। তোলো চলো চলো। কটা হয়েছে? মানে জঙ্গলের মধ্যে করলা গাছ জন্মেছে গাইস, আর ও এই যে দেখো কটা করলা পেলো। আলু দিয়ে একদিনের ভাজা হয়ে যাবে, ডাল আলু করলা ভাজা, তাই না? একটা প্লাস্টিকে নাও, হ্যাঁ ওর মধ্যে ভরে নাও। চেনটা খোলো। ধরো, খোলো। এইটা তুমি টানো। গাইস আমরা বেগুনও নিয়েছি, আর কটা করলা পেলো সেটাও নিলাম। বেগুনগুলো খেয়ে নিয়েছে পাখিতে প্রায়। দেখো এই যে এই বেগুনটাও আছে খাওয়া, মানে অনেক আছে, বেশিরভাগ বেগুন পাখিতে খেয়ে নিয়েছে। কেন নিয়েছো তুমি? শুধু কি বেগুনই খাবো? বেগুন ওখানে কিনতে হয় পয়সা দিয়ে, এখানে বাড়ির আছে তাই নিয়ে যাচ্ছি। আর গাইস আমি যে তুলসী পত্রগুলো তুলে নিয়ে এসেছি, এটা দেখো কতটা হয়েছে, এতটা তুলসী পত্র 1 মাস চলে যাবে না? বেশি যাবে। যাওয়ার আগে এর ঢাকনাটা লাগিয়ে ব্যাগে ভরে নিয়ে যাবে, ঠিক আছে? সো গাইস আমি যেমন সঞ্জিতাকে কথা দিয়েছি, সন্ধ্যা হওয়ার আগে মাঠে ঘুরতে এসেছি, হয়েছে আমাদের। চলো এখন যাই। গাইস আমাদের এখানকার কুল বাগান দেখো, এগুলো গাছে কুল হয়েছে, সেগুলো ভালো করে দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে, কিন্তু হ্যাঁ আছে, অনেক কুল আছে। কাদা কাদা, চলো দেখে পড়ে না আবার নিচে, যেন সাবধানে যাও। এগুলো কি ফুল বলো তো? কি ফুল এগুলো? মটরশুঁটি হয় না, ওই মটরশুঁটি গাছের ফুল এগুলো। মটর শাকগুলো কত সুন্দর সুন্দর। তো গাইস ফাইনালি সঞ্জিতাকে নিয়ে এসেছি মাঠে ঘুরতে, যেরকম কথা দিয়েছি সেরকম। কেমন লাগছে তোমার মাঠ ঘাট ঘুরে? ভালো লাগছে না? ভালো লাগছে। এই ঘাসগুলো বিষ দিয়ে মেরে দিয়েছে, দেখো কিরকম নীল হয়ে গেছে ঘাসগুলো। নীল কোথায়, কালাচ্ছে না ঘাসগুলো গাইস হলুদ হয়ে গেছে, মানে জমিতে বিষ দিয়ে দিয়েছে ঘাস মারা। ভুট্টার গাছগুলো কত সুন্দর হয়েছে, আর বিষ দিয়েছে তো ঘাসগুলো মরে গেছে। কি সুন্দর লাগছে না ভুট্টার গাছ? তাহলে ঘাস মেরে দিয়েছে, যার কারণে এটা পরিষ্কার আছে মাঠটা। হ্যাঁ এগুলো তো ঘাস ছিল গাছ, এই দেখো ঘাসগুলো মরে শুকিয়ে গেছে। কত বিষের পাওয়ার! কীটনাশক বিষ স্প্রে করে, ঘাস মারা বিষ স্প্রে করে, গরু ছাগল খাবে কি, সব মরে যায়, বুঝলে? ঘাস ঘাস যদি জমি থেকে মেরে দেয়, গরু ছাগল আর খাবে কি বলো, তাই না? এখানে তো গরু তো দেখা যায় না। আমাদের এখানকার মানুষ গরু খুব কম পুষে, ছাগল বেশি পুষে, বুঝলে? ছাগল পালন করে, ছাগলে অনেক বেনিফিট তো, তাই। ছাগল হচ্ছে কিনা ভাত পানটা খেয়ে থাকতে পারবে, কিন্তু গরু ঘাস না দিলে তার ঘাস আর খড় না দিলে কি আর থাকতে পারবে? হ্যাঁ এই গাছগুলো এরকম হলো, ওই দূরের গাছগুলো তো বড় বড় হয়েছে, এই গাছগুলো, এই সাইডের গাছগুলো দেখো, আর এই গাছগুলো। এই গাছ ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে দুটো ফসল আছে। ও আচ্ছা, এই শাক ছিল বলে সেই কারণে। হ্যাঁ শাক ছিল বলে মাটির বেড়ে উঠতে পারেনি। হ্যাঁ ঠিক। যা মানে যা কিছু সারটার জানিয়েছে, এই শাকগুলো টেনে নিয়েছে। জমির মধ্যে যদি দুটো ফসল থাকে তাহলে কি হয়, যে সার বীজ যা থাকে তা দুটো ফসলেই শোষণ করে, যার ফলে কি হয়, দুটোই ফসল খুব নরমাল থাকে, বুঝলে তো? ওই যে ওই গরুটার মধ্যে ঢুকেছে, ওটা গরু নয়, ওটা হচ্ছে ষাঁড়। ওই যে সবাই মিলে তাড়ছে, দেখো তাকে ভুট্টার গাছগুলো, হ্যাঁ ভুট্টার গাছগুলো যাতে না খেয়ে নেয় তো তাড়ছে সবাই, বুঝেছো এবারে? বুঝেছি, কিন্তু ওই যে আসছে ওরকম ভাবে দিয়ে তো ভুট্টার গাছগুলোই করে দেয়। কথা তো জোরে বলো, এখানে কেউ নেই। তুমি আছো এত কাছে তাই। গাইস আমরা মাঠে এসেছি ঘুরতে, তো আমাদের জমিতে শাক লাগানো আছে, এই দেখো মেথির শাক। প্রথমে এখানে মেথির শাক লাগিয়েছি, মেথির শাকগুলো যখন কাটার মতো হয়েছিল তখন ভুট্টা লাগিয়ে দিয়েছি। ভুট্টা আর মেথির শাক, মানে ভুট্টার গাছ আর মেথির শাক প্রায় সমান সমান হয়ে আছে। তো ভুট্টার গাছটা এখন বেড়ে উঠে গেছে, মেথির শাকগুলো ছোট ছোট আছে। আমরা বাড়ি থেকে যদি আসার সময় যদি কিছু নিয়ে আসতাম তাহলে এখান থেকে শাক তুলে নিয়ে যেতে পারতাম। নিয়ে আসিনি যখন, তাহলে বাড়ি চলে যাবে। এক কাজ করলে হয়, দেখো তোমার কাপড় আছে, চাদর আছে, এখানে বেঁধে নিয়ে গেলে নিয়ে যাওয়া যাবে। মারা আসলে খেলে নিয়ে যাবে এখান থেকে। মারা খাবার কথা বলছি না, আমাদের, আমরা যদি খাই তাহলে নাও। কেন শাক খাবে না? খেয়েছি তো আজকে খেয়েছো, আমরা তো চলে যাবো সেই মালদাতে, তখন কালকে তো চলে যাবো, নিয়ে গেলে নিয়ে যাওয়া যেত। চলো মাঠ তো অনেক ঘুরলে, এবারে চলো বাড়িতে কাজ আছে আমার, ইচ্ছে ছবি তুলবে মাঠে। তো গাইস আমি যেমন ওকে কথা দিয়েছি যে হ্যাঁ আমাদের এখানকার মাঠে তোমাকে নিয়ে আসবো, ঘোরাবো, তো
পুরো মাঠটাকে ওকে ঘুরিয়ে দেখালাম না, আমাদের জমি আসলাম, এই মাঠের মধ্যে আমাদের জমি আছে, এই হচ্ছে আমাদের জমি। তো জমির মধ্যে আসলাম, জাস্ট জমি দেখালাম আর মাঠে কীরকম ভুট্টা চাষ হয় সেটা গাইস ওকে দেখালাম। দেখিয়ে গাইস এখন যাচ্ছি বাড়িতে। বাইক কোথায় আমাদের? বাইক তো দূরে আছে। আর এই দেখো গাইস, ষাঁড় এসে লোকের ভুট্টাগুলো কীরকম খেয়ে নিচ্ছে। ষাঁড়ের গর্জন শুনতে পাচ্ছ তুমি? চলো তাড়াতাড়ি পালাও, নয়তো তাড়া করবে, তখন পালাতে পারবে না। বাইক চালাবে? এই না, চালাও গাইস, ও বাইক চালাবে বলছে। এই শাড়ি পরে আমি বাইক চালাতে পারবো? ট্রাই করো তো, না ট্রাই তো করো, পারি না। আসো আসো আসো। তুমি ট্রাই করো। না আমি পারবো না। আরে ট্রাই তো করো, পারবো ট্রাই করো না। কীরকম ভাবে চালাতে হয় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি গাইস, দেখতে থাকো। চলো চাবি, প্রথমে চাবি লাগাও, লাগাও চাবিটা। হ্যাঁ অন করো, এবারে ঘোরাও, হ্যান্ডেল লক করা আছে, ঘোরাতে থাকো, ঘোরাও না। হ্যাঁ এবারে অন হয়েছে। স্টার্ট করা আছে মানে কি, এই দেখো ইন্ডিকেটার শো করছে, স্টার্ট করা আছে। হ্যাঁ তো সম্পূর্ণ গিয়ারটা নিউট্রাল করো। হ্যাঁ হিলাও গাড়িটাকে, একটু নিউট্রাল হয়ে যাবে। আমি পারবো না, তুমি চলো। জাস্ট আমি ঘুরিয়ে দিচ্ছি, যা। কি অবস্থা! স্টান ভেঙে না যায়, নেমে যাচ্ছে তো। দাঁড়া, আমাকে ধরতে হবে? না না, এই নাও। আরে আমাকে কাকে এবারে? দিচ্ছে রাজার পাট। এবারে গাইস ও চালাবে বাইক, চলো না চালাও। আমার দ্বারা দিতে হবে না, তুমি চালাও তো, দাঁড়াও। চাবি অন করে দিয়েছি, তুমি চাপো, স্টার্ট করো, যাও। আমি পারি না। পারবে, চালো, ট্রাই তো করো। পারি না, আমার সত্যি কথা, আমাকে কোথায় কি ধরতে আমি তাও জানি না। আমার সাইকেলই বেস্ট। পারবে না কেন? না বাবা, কোথায় ছিটকে আমি পড়ে যাবো, তুমি আসো। যখন চুড়িদার পরবে কিংবা স্কুটি যখন কিনবে তখন চালাবে, ঠিক আছে শাড়ি পরে বাইক চালানোটা সম্ভব হবে না। ঠিক আছে, তুমি আসো, ওই কারণেই বলছি আসো। ঠিক আছে চলো বাড়ি। চলো। সো গাইস ঘুরে আসার পরে সঞ্জিতা মাখিয়েছে ময়দা, আর এটা করছে তেলের পিঠে। মা মাখিয়েছে ওখানে, মা এক্সট্রাভাবে করেছে, এর আগে মা যেভাবে করতো সেইভাবে সেই পদ্ধতিতে করছে, আর সঞ্জিতা করছে ওর নিজের পদ্ধতিতে। দেখছে দুইজন শাশুড়ি বৌমা মিলে কম্পিটিশন করছে যে কার তেলের পিঠে ভালো হয়। মা প্রথম পিঠে দিয়েছে, ফুলছে, ফুলবে, দাঁড়াও একটু ইয়ে হও। এই তো ফুলছে, ফুলে উঠে যাবে তো। ফুলছে তো। খাস আমারটা যে কি হবে! এই বালতির ওপর থেকে না বড় গামলিটা নামিয়ে নিচে করো, তাহলে তুলতে পারবে ভালো। হ্যাঁ হ্যাঁ, বালতি এদিকে পেছনে রাখো। সরিয়ে দাও এদিকে, না আবার আমি বসে বলে বালতি এবারে তুলতে পারবে ভালো, প্রথমটা হয়েছে। কটা হয়েছে? আরেকটা করে মায়েরটা শুধু ভোগলে ভাই, আমার একটা করে একই তো ময়দা আছে। ময়দা একই আছে। এখনই হয়ে যেত পরীক্ষা যে কারটা ভালো হয়েছে, কম্পিটিশন যেহেতু চলছে। তো আমারটা একটু তেল দাও। তুমি তো অনেক টেনশনে ছিলে যে মারটা এত সুন্দর সুন্দর হচ্ছে, একটাই দিয়ে তারপরে ওইটাতে দিয়ে মারগুলো তো সুন্দর সুন্দর হচ্ছিল। তো মায়ের 3 নম্বর তেলের পিঠেটা 3টে হয়ে গেছে, 3টেই ফুলেছে। এবার সঞ্জিতারটা দিচ্ছে, সঞ্জিতারটা কি হয় দেখা যাক। কাছে নিয়ে যাও, চুয়ে পড়বে না। আমাকে কি হয়েছে, পাতলা হয়েছে। অল্প করে দে। তোমারটা কেমন হয় দেখা যাক। কি হয়েছে হচ্ছে? হয়েছে, সুন্দর হয়েছে। আমার থেকেও ভালো ফুলুক এখন। আসলি তো কথা রে। ভুলেছে বেশ সুন্দর। আমি হেরে গেলাম। বাহ, ফার্স্ট হয়েছে, কিন্তু ওয়ারটা তো দেরি লাগছে। এই পাতলা করে দিয়েছে। মাঠটা তাড়াতাড়ি লাল হয়ে গেছিল। বেশি মোটা হয়ে গেলে ভেতরটা ইয়ে হয়ে যাবে।